আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 22 নম্বর শাখা তথা সৃষ্টিজীবের প্রতি দয়া করা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে ভালো কাজ আমরা যতটুকুই করব এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্যই করব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্য করতে পারি, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি অল্প আমল করবা, বেশি আমল করতে পারো নাই, কিন্তু তুমি অল্প আমল করবা এবং এটা তুমি আল্লাহর জন্য করেছো, আল্লাহকে দেখানোর জন্য করেছো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই অল্প আমল কি নাজাতের জন্য যথেষ্ট করে দিবে। সুবহানাল্লাহ। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার দ্বীনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মানে ইখলাসের সহিত আমল করা, আল্লাহর জন্য করা, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই করা, এরকম যদি আমল হয়, এই আমল যদি অল্প হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবারে আমরা যারা আমল করি, চাই অল্প আমল হোক বেশি আমল হোক, আমরা যে আমলগুলো করি এগুলো আমাদের আল্লাহ তাআলার জন্য করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করার দরকার আছে না নাই? আছে। আরে ভাই, তিনিই তো বানিয়েছেন, তিনিই তো আমাদেরকে রিজিক দিতেছেন, তিনি আমাদেরকে লালন পালন করাইতেছেন এবং তিনি আমাদেরকে সুস্থতার সহিত রাখছেন। তাহলে আমাদের ইবাদতগুলা, আমাদের আমলগুলো তার জন্য হবে না তো কার জন্য হবে? একমাত্র তার জন্যই হতে হবে। যদি তার জন্য হয় তাহলে আমাদের অল্প আমলই নাজাতের জন্য কী হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। তো এই যে অল্প আমল আমরা করব, এটা একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্যই করবো, আল্লাহ সন্তুষ্টির জন্যই করব। তো ওই মহিলা জঙ্গলের মধ্যে কেহ নেই, শুধু তিনি একা। তো তিনি এই যে কুকুরটিকে সহযোগিতার জন্য বেরিয়ে গেলেন, তিনি যে এই কুকুরটিকে সহযোগিতা করার জন্য এগিয়ে গেলেন, এটা তো লোক দেখানোর জন্য নয়, কারণ ওখানে তো অন্য কেউ ছিল না। মানুষ তাকে বাহাবা দিবে, মানুষ তাকে বলবে যে ভালো কাজ করতেছে, এটার জন্য তো সে যায়নি। সে তো গিয়েছে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই। সে তো চিন্তা করেছে, আরে এটা আল্লাহ তাআলার সৃষ্টি জীব, পানির পিপাসার কারণে কাতরাচ্ছে, আমার একে উপকার করা দরকার, আমি উপকার করলে আমার মালিক, আমার রব আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই চিন্তা চেতনা নিয়ে তিনি ওই কুকুরকে সহযোগিতা করার জন্য এগিয়ে গেলেন। যাওয়ার পরে তিনি তার ওড়না দোপাট্টাটাকে তিনি দড়ি হিসেবে ব্যবহার করলেন এবং তার পায়ে ছিল চামড়ার মোজা, এই মোজাটাকে আপনার পানি উঠানোর পাত্র হিসাবে ব্যবহার করলেন। তো তিনি যখন ওই ওড়না দিয়ে ওই পায়ের মোজাটাকে বেঁধে যখন ওই কূপের নিচে ফেললেন, তো ওই ওড়নাটা আর ওই যে আপনার পাত্রটা, মোজাটা, ওটা পানি পর্যন্ত পৌঁছেনি, এখনও কিছু শর্ট আছে, আপনার পুরোপুরি পাচ্ছে না। তো তখন ওই মহিলা ওই কুকুরটিকে সহযোগিতা করার জন্য, পিপাসা নিবারণ করার জন্য, সে তার ওড়নাটাকে, সে তার দোপাট্টাকে ছিঁড়ে সেটাকে দুভাগ করে দড়ির মতো আবার বেঁধে এরপরে লম্বা করে তিনি কি করলেন? কূপ থেকে পানি উঠালেন এবং কুকুরটাকে পান করালেন। এবং কুকুরটাকে কি করলেন? পান করালেন। দেখেন, এখানে একটা শিক্ষণীয় বিষয়, তিনি ইচ্ছা করলে কিন্তু চেষ্টা করেছেন, পায়নি, বাস শেষ, চলে যেতে পারতো। তার কাপড় তো ছিঁড়ার কোনো প্রয়োজন ছিল না, ওড়নাটা ছিঁড়ে দুভাগ করার তো কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তিনি ওটা করছেন যে না, ওকে আমার সহযোগিতা করতেই হবে। ওর আপনার বিপদ দেখে সেটা তার সহ্য হয়নি যে আল্লাহর একটা সৃষ্টি জীব বিপদে পড়েছে, সেখানে কিন্তু তার কোনো সৃষ্টি মানে আপনার সেখানে কিন্তু তার কোনো কি হয়নি, আপনার অন্য মন মানসিকতা হয়নি যে না, আল্লাহর একটা সৃষ্টি জীব বিপদে পড়েছে, সেখানে আমাকে সহযোগিতা করতেই হবে। এই মন মানসিকতা নিয়েই সহযোগিতা করতে গিয়েছেন, যার কারণে সে সহযোগিতা করার জন্য তার ওড়নাটা পর্যন্ত ছিঁড়ে ফেলেছেন। তার মানে আমাদের এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরাও যখন মানুষের উপকার করতে যাব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তখন আমাদের ওই কাজটার জন্য যদি একটু কষ্ট করতে হয়, নিজের কিছু জিনিসকে বিসর্জন দিতে হয়, তাহলে যদি দেওয়ার মতো হয় তাহলে সেটা আমরা দিতে প্রস্তুত, আমরা দিতে হবে আমাদেরকে। তারপরেও কী করা? অন্যের উপকার করা, সহযোগিতা করা, কারণ এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। তো ওই মহিলা
পরবর্তীতে পানি উঠালেন এবং কুকুরটাকে আপনার পান করালেন। কুকুরটার পিপাসা নিবারণ হয়ে গেল, স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এর পরবর্তীতে ওই মহিলা মারা গেলেন। কি ভাই, আমরাও তো মারা যাব নাকি? মৃত্যু তো সবারই আছে, মৃত্যুটা অনিবার্য, মৃত্যু হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। তো ওই মহিলা যখন মৃত্যুবরণ করলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে যে আমার ফেরেশতারা, এই নষ্ট মহিলা, এই সমাজের নিকৃষ্ট মহিলা, সে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার সৃষ্টিজীবের প্রতি দয়া করেছে। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দির যত নষ্টামির অপরাধ ছিল, যত গুনাহ ছিল, সব গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ একে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আমল করছে কিন্তু অল্প, সামান্য একটা সৃষ্টিজীবের প্রতি দয়া করে পানি খাইয়েছে, আল্লাহ সন্তুষ্টির জন্য করেছে, অল্প আমল করছে, আল্লাহ পিছনে সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এভাবে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে চাই কি চাই না? অবশ্যই চাই। তাহলে আমরা অল্প আমল করব, এই আমলটুকু হবে একমাত্র কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্যই, একমাত্র আল্লাহকে দেখানোর জন্যই হতে হবে। যদি আমাদের আমলটুকু এভাবে অল্প হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প আমলই আমাদের নাজাতের জন্য যথেষ্ট করে দেবেন। সুবহানাল্লাহ। তো ওই মহিলা, সে কিন্তু কী করেছেন? সৃষ্টিজীবের প্রতি দয়া করেছেন। সে সমাজের নিকৃষ্ট হয়েও সৃষ্টিজীবের প্রতি কী করেছেন? দয়া করেছেন। আমরা আজকালকের সমাজের মধ্যে আমরা তো সবাই সমাজের নিকৃষ্ট না, তাহলে আমরা কেন অন্যের প্রতি দয়া করব না? আমাদেরও এরকম অন্যের প্রতি দয়া করা উচিত। এবং শুধু অন্যের প্রতি না, মানুষের প্রতি না, এর সাথে সাথে সৃষ্টিজীব অন্যান্য যে প্রাণীগুলো আছে এদের প্রতিও, যারা আমাদের ক্ষতি করবে না, এই অক্ষতিকর প্রাণী যারা বিপদে পড়ে যায় তাদেরকে সহযোগিতা করা উচিত। ক্ষতিকর প্রাণী হলেও যদি সহযোগিতা করার মতো হয় তাহলে তাকে সহযোগিতা করা উচিত। কেননা সৃষ্টিজীবীর প্রতি দয়া করা এটা ঈমানের একটি শাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টিজীবের প্রতি দয়া করে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।